নমস্কার। আমার নাম বিবেক। আমি ট্যালি বাংলাদেশের কান্ট্রি হেড। বিফোর স্টার্টিং দ্য ইভেন্ট, আমি I had talked with few more attendees. They are facing a little bit of problem with the internet, so maybe they'll join in a while. But keeping the interest of time in the mind, we'll start with the webinar soon. So just to start, I would like to introduce the panelists today. I have Mr. Anupam Jogani. He is with Tally since long. He's a very senior Tally employee. He is working with us for more than 2 decades. And I am proud also to introduce him as one of the pioneer person to introduce Tally to Bangladesh. So we have been present over here for more than 2 decades. And we have been serving SME business, small business and medium enterprises with our product. And we have been working with CAs for a long time. But now, just to take a step ahead, we are wanting to have a better relations and a stronger bonding with the CA community. For that, we have started this conclave, that is a special and exclusive conclave for chartered accountants who are practicing chartered accountants in Bangladesh. And we really want to extend all cooperations to them, to extend their business probabilities, to extend business association with their clients. How will they make business more better for their customers and clients, and how will we help them? So this is a very, very exclusive event for CAs. And we have selected some handful CAs whom we have come in contact with and wanted to do business with them, or rather collaborate with them. And for this, we have introduced a certain new edition of Tally ERP 9, which has some capabilities of auditing tools, which I think Anupam sir will take us along. So I think Anupam sir, all up to you. Thank you. You're mute. Sorry. Thank you, Vivek. Thank you very much for introducing me. Good afternoon, everyone. Assalamu alaikum, namaskar. সবাইকে স্বাগত জানাচ্ছি ট্যালির পক্ষ থেকে, এবং অনেক ধন্যবাদ যে আপনারা সময় বের করে, আপনাদের বহুমূল্য সময় বের করে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আমি আশা করছি আগামী 30 থেকে 45 মিনিটের মধ্যে আমি কিছু তথ্য আপনাদের সামনে রাখতে পারি ট্যালির সম্পর্কে, যে তথ্য দিয়ে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে আমাদের টেকনোলজি আপনাদের অডিট প্র্যাকটিসে হেল্প করতে পারে, আপনাদের অডিট প্র্যাকটিসকে আরো কার্যকর, আরো এফিশিয়েন্ট করতে পারে। তো আসেন আরম্ভ করি আজকের অনুষ্ঠান। আমি আমার স্ক্রিন শেয়ার করতে চাইবো। যেভাবে বিবেক ইন্ট্রোডিউস করলো যে আজকের অনুষ্ঠানটা হচ্ছে আমাদের ট্যালি সিএ প্রোগ্রাম, যেটা আমরা রিসেন্টলি লঞ্চ করেছি। এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা আমাদের টেকনোলজি প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এর সামনে রাখতে পারি, কিভাবে ওনাদের হাতে আমাদের টেকনোলজির পাওয়ার দিতে পারি, যাতে প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস নিজের অডিট প্র্যাকটিসকে আরো কার্যকর এবং এফিশিয়েন্ট করতে পারে। তো শুরু করছি। সব থেকে আগে আমাদের কোম্পানির বিষয়ে কিছু বলতে চাই, যাতে আপনারা বুঝতে পারেন যে ট্যালি সলিউশনস কোম্পানি, তার হিস্ট্রি কি, আমরা কি। আমরা 1986 সালে আমরা আমাদের ব্যবসা আরম্ভ করেছিলাম। 34 বছর হয়ে গেছে এই ব্যবসাতে, এবং এই 34 বছরে আমরা একটা মাত্র আমাদের সফটওয়্যার, তার উপরে ফোকাস করেছি, তার উপরে কাজ করেছি। আর আমি মনে করি যে যেহেতু আমরা শুধু একটা সফটওয়্যার, একটা প্রোডাক্টের উপর ফোকাস করেছি, এই জন্য আমরা
অনেকগুলো নতুন নতুন ইনোভেশন, অনেকগুলো নতুন নতুন ইনভেনশন করতে পেরেছি, যেটা স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টদেরকে অনেক সাহায্য করেছে। একটু ইনফ্রাস্ট্রাকচার আমাদের তার বিষয়ে কিছু বলি। আজকে আমাদের টোটাল এমপ্লয়ি স্ট্রেংথ 1100, আর R&D তে, শুধু R&D তে 450 জন কাজ করছে। আমাদের হেড অফিস ব্যাঙ্গালোরে, ভারতে 19টা অফিস আছে আমাদের, এবং ভারতের বাইরে 5টা অফিস, দুবাই, নাইরোবি, জেড্ডা মানে সৌদিতে, জাকার্তা এবং ঢাকা। কাস্টমারদের এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টদেরকে সাপোর্ট করার জন্য ভারতে আমাদের 500 সিটের সাপোর্ট সেন্টার, এবং অন্য দেশে আপনি পড়তে পাচ্ছেন। ঢাকাতে আমাদের অফিসে একটা সিট আছে এই মুহূর্তে, আর আস্তে আস্তে যেটা আমরা বাড়াবো আপনাদের সাপোর্ট করার জন্য। 100-র ওপর দেশে 2 মিলিয়নের ওপর আমাদের ইউজার। ইনফ্যাক্ট পৃথিবীতে 3টে সফটওয়্যার এমন আছে যাদের 2 মিলিয়নের ওপর ইউজার, আর আমরা সেই 3টে প্রোডাক্টের মধ্যে একজন। বাংলাদেশে আমাদের 7,500-এর ওপর ইউজার আছে, আর আমরা বাংলাদেশে উপস্থিত আছি 1991 সাল থেকে, তার মানে নিয়ারলি 3 ডেকেডস, 30 বছর হয়ে গেছে। 10,000-এর ওপরে আমাদের সেলস এন্ড সাপোর্ট পার্টনার, 35টা দেশে আমরা কাজ করছি, এরা কাজ করছে, সেল করছে এবং কাস্টমারদেরকে সাপোর্ট করছে। বাংলাদেশে 40 জন পার্টনার কাস্টমারদেরকে সেল করে এবং তাদেরকে সাপোর্ট করে। 15টা দেশে 1,10,000-এর ওপর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমাদের টেকনোলজিকে অ্যাডপ্ট করেছে এবং তাদের প্র্যাকটিসকে এনহ্যান্স করছে। আমাদের সফটওয়্যারের উপরে কিছু তথ্য বলি। আমাদের সফটওয়্যার একটা হরিজন্টাল সফটওয়্যার, তার মানে হচ্ছে যে প্রত্যেক সেগমেন্ট, প্রত্যেক ভার্টিক্যালে আমাদের সফটওয়্যার ব্যবহার হয়। এমন নয় যে আমরা একটা পার্টিকুলার সেগমেন্ট, টেক্সটাইল, কেমিক্যাল, আয়রন এন্ড স্টিল, তার জন্য তৈরি করা না। আমাদের সফটওয়্যার আপনারা হয়তো জানেন, কারণ ট্যালি ERP9 আমাদের প্রোডাক্ট 1991 সাল থেকে আছে বাংলাদেশে, হয়তো আপনারা শুনেছেন, বিভিন্ন রকমের ব্যবসাতে চলে এবং এটা ফুললি ইন্টিগ্রেটেড। একটা ছোট্ট SME-র কাছে যত দরকার অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, অর্ডার প্রসেসিং, পেরোল, অডিট ক্যাপাবিলিটিস, যেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের জন্য দরকার, সবকিছু আছে। প্রত্যেক সফটওয়্যার কিন্তু এগুলো দেয়। হাজার হাজার সফটওয়্যার আছে পৃথিবীতে, সবই বিজনেস সফটওয়্যার, সবই অ্যাকাউন্টিং সফটওয়্যার, এগুলো দেয়। আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে ট্যালির মধ্যে স্পেশাল কি, আমি ট্যালি কেন ব্যবহার করব? তো স্পেশাল আছে যে ট্যালি সব থেকে সহজ। আপনি কিছু মিনিটের মধ্যে, আপনি এবং আপনাদের ক্লায়েন্ট কিছু মিনিটের মধ্যে ইনস্টল করতে পারেন এবং প্রথম ট্রানজাকশন এন্ট্রি কিছু মিনিটের মধ্যেই করতে পারবেন। এমন নয় যে আপনাকে ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহে ট্রেনিং নিতে হবে, আপনাদের টেকনিক্যাল এক্সপার্টিস দরকার না। আপনি হাতে কলমে যেভাবে করেন ঠিক সেভাবেই আপনি ট্যালিতে করতে পারবেন, কিন্তু আরো সহজে, আরো দ্রুতভাবে। আরো একটা স্পেশাল জিনিস যে আমাদের সফটওয়্যার, আমাদের টেকনোলজি ভীষণ ফ্লেক্সিবল। যে কোনো ব্যবসা হোক, ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, NGO, সব রকমের ব্যবসাতে আমাদের সফটওয়্যার আরামসে ফিট হয়ে যায়। সব থেকে রিলায়েবল। যদি কোনো সফটওয়্যারে ট্রায়াল ব্যালেন্স না মেলে, যদি ব্যালেন্স শিট না মেলে, যদি প্রিন্ট আউটে একরকমের ফিগার আর স্ক্রিনে একরকমের ফিগার, সেটা কিন্তু আপনার ভরসা জিততে পারবে না। আপনি কোনোদিন ওই সফটওয়্যারের উপর ভরসা করতে পারবেন না। যদি ডেটা করাপশন অনেক বেশি হয়, বাংলাদেশে অনেক পাওয়ার কাট হয়, ভারতেও হয়, পাওয়ার কাট যদি হয়ে যায় আর
যখন পাওয়ার আসে, ইলেকট্রিসিটি আসে, তখন আপনি যখন যদি দেখেন যে আপনার ডেটা করাপশন হয়ে গেছে, তখন কিরকম আপনি ভরসা করতে পারবেন না কোনোদিন। তো আমাদের টেকনোলজি এমন তৈরি করা যে ভীষণ রিলায়েবল আর রোবাস্ট ডেটাবেস। আমরা আমাদের টেকনোলজিতে যেটা খুব শীঘ্রই আপনাদেরকে, যদি আমাদের সুযোগ হয়, আপনাদেরকে দেখাবো যে ইট ইজ লাইটনিং ফাস্ট। সিম্পল থেকে কমপ্লেক্স রিপোর্ট আপনারা ট্যালিতে একটা মাউস ক্লিকে উইদিন এ ফিউ সেকেন্ডস আপনি স্ক্রিনে দেখতে পারবেন। এবং বাংলাদেশেও নয়, ইন্ডিয়াতেও নয়, যত দেশে আমরা আছি সেখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস নিজের ক্লায়েন্টদেরকে বলে যে ট্যালি ERP9 ব্যবহার করো, আপনাদের ব্যবসাতে অনেক উপকার হবে। বাংলাদেশে সিএ প্র্যাকটিসের ওপরে আমরা কিছু রিসার্চ করেছি। আমি এটা বলবো না যে অনেক কিছু জানি, কিন্তু কিছুটা জানি। তো যতটুকু জানতে পেরেছি তার মধ্যে আমরা জানতে পেরেছি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশে তারা এই 5 রকমের সার্ভিস অফার করে নিজের ক্লায়েন্টকে। এর বাইরেও হতে পারে, কিন্তু এটা মিনিমাম। এগুলো তো করেই করে: বুককিপিং, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং, ভ্যাট রিটার্ন ফাইলিং, অডিটিং এবং কনসাল্টিং। এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের আপনাদের ক্লায়েন্টের প্রোফাইল, আমি যদি অ্যাকাউন্টস মেনটেনেন্সের যদি অ্যাঙ্গেলে যদি আমি কথা বলি, তাহলে 3 রকমের। একজন ক্লায়েন্ট আপনাদের হয় যারা অলরেডি ট্যালি ব্যবহার করছে, কারণ যেভাবে বললাম 30 বছর থেকে বাংলাদেশে আমরা আছি, নিশ্চয়ই আপনাদের কিছু ক্লায়েন্ট হবে যারা অলরেডি ট্যালি ব্যবহার করছে। দ্বিতীয়, অনেক ক্লায়েন্ট হবে যারা এখনো হাতে কলমে মেনটেন করে, অথবা একটু যদি তারা অ্যাডভান্সড হয়েছে, এক্সেলে মেনটেন করছে। এবং তৃতীয় আরেকটা টাইপ হতে পারে যারা অন্য সফটওয়্যার ব্যবহার করছে। তো আজকের অনুষ্ঠানের বিষয় খুবই সহজ, খুবই সরল। কিভাবে আমাদের টেকনোলজি, কিভাবে ট্যালি ERP9 আপনাদের অডিট প্র্যাকটিসে কার্যকর হতে পারে, সাহায্য করতে পারে, আরো আপনাদের প্র্যাকটিসকে এফিশিয়েন্ট করতে পারে। এটা আমরা দেখতে চাইবো, এটা আমরা আপনাদের সামনে রাখতে চাইবো। তো আমরা আজকে আপনাদের তিন রকমের ক্লায়েন্টের মধ্যে শুধু 2 রকমের ক্লায়েন্টের উপর ফোকাস করব। একজন ক্লায়েন্ট যারা অলরেডি ট্যালি ব্যবহার করছে, আর দ্বিতীয় যারা ম্যানুয়াল। তো প্রথমেই আরম্ভ করি, যদি আপনাদের কোনো ক্লায়েন্ট ট্যালি ব্যবহার করছে, তখন আপনারা কিভাবে উপকার পেতে পারেন। খুবই সহজ। আপনারাও যদি ট্যালি ব্যবহার করেন, আপনাদের অডিট প্র্যাকটিস, এই ধরনের যে ক্লায়েন্ট যারা অলরেডি ট্যালি ব্যবহার করছে তাদের জন্য, তাদের ক্ষেত্রে আপনাদের অডিট খুবই সহজ হতে পারবে, খুবই কার্যকর হতে পারবে, খুবই এফিশিয়েন্ট হতে পারবে। তো দেখি কিভাবে। খুবই একটা জরুরি তথ্য, যে আজকে যা অবস্থা, আজকে যা করোনার যুগে নিশ্চয়ই আপনাদের প্র্যাকটিস অফিস থেকে বাসায় চলে এসছে। তার মানে আপনারা হয়তো অফিস যাওয়া আরম্ভ করেছেন, কিন্তু হয়তো অনেক কাজই বাসায় বসে আপনারা করছেন। তো এই যে আমি বললাম যে আমাদের সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনার অডিট প্র্যাকটিসকে আরো সহজ করতে পারেন, এটা আপনারা বাসায় বসেও খুব আরামসে করতে পারবেন আমাদের ইউনিক রিমোট অ্যাক্সেস টেকনোলজির মাধ্যমে। সব থেকে আগে দেখি যে সহজ, যে নর্মাল অ্যাকাউন্টিং রিলেটেড কাজে কিভাবে আমাদের টেকনোলজি আপনাকে সাহায্য করতে পারে। সো রিপোর্টিং অ্যাকাউন্টিং এর একটা খুবই জরুরি পার্ট। আপনাদের অডিটে রিপোর্ট ছাড়া কিছুই হয় না। ট্যালি যদি আপনারা ব্যবহার করেন,
আপনারা খুব গভীর গভীর রিপোর্ট আপনারা পেতে পারেন ট্যালির মাধ্যমে, এবং এই গভীর রিপোর্টগুলো বের করার জন্য কিন্তু কোনো টেকনিক্যাল নলেজ লাগবে না। দু একটা মাউস ক্লিক দিলেই আপনি সরল থেকে গভীর রিপোর্ট আপনি ট্যালি থেকে বের করতে পারেন, এবং যেভাবে বললাম কিছুক্ষণ আগে, উইদিন এ ফিউ সেকেন্ডস, যাতে আপনার সময় নষ্ট না হয়। সব থেকে জরুরি, আমরা যেটা 30 বছর আগে 32 বছর আগে যেটা আবিষ্কার করেছিলাম আর যেটা আজকেও সবাই পছন্দ করে, সেটা হচ্ছে যে কোনো রিপোর্ট থেকে আপনি সোর্স ট্রানজাকশন, সোর্স ভাউচার পর্যন্ত আপনি যেতে পারেন কয়েকটা মাউস ক্লিকের মাধ্যমে, এবং যে কোনো ট্রানজাকশনে যদি কোনো ভুল থাকে সেটা আপনি খুব সহজে ধরতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন, এবং যদি চান কারেকশন করতে পারেন, যদি চান হাইলাইট করতে পারেন। এটা আমাদের আবিষ্কার করা জিনিস, যেটা আজকেও সবাই পছন্দ করে। কিছু কিছু ছোট ছোট অডিটের কাজ থাকে যেগুলো অনেক সময় অনেক পরিশ্রম নেয়। যেমন একটা অ্যাডভান্টেজ আছে ট্যালি ব্যবহার করলে, যদি আপনার ক্লায়েন্ট অলরেডি ট্যালি ব্যবহার করে, আপনার পক্ষে তার ডেটা অডিট করা খুবই সহজ, কারণ ওনাকে শুধু আপনাকে ব্যাকআপ পাঠাতে হবে, আর আপনি একটা মাউস ক্লিকে রিস্টোর করবেন আর অডিট আরম্ভ করবেন, বাস, আর কিচ্ছু না, কোনো টেকনিক্যাল নলেজ দরকার না। এক্সেল প্রত্যেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যে যে দেশে আমরা দেখেছি, আমরা আছি, সেখানে প্রত্যেক চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে দেখেছি যে এক্সেলের মাধ্যমে তারা বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন রকমের রিপোর্ট তৈরি করে, যেগুলো সাধারণ সফটওয়্যার থেকে হয়তো বেরোয় না, কারণ এটা তো সম্ভব না যে প্রত্যেক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যা রিকোয়ারমেন্টস, যা দরকার রিপোর্ট ফরম্যাট, সেটা কোনো সফটওয়্যার থেকে বেরোবে। এই জন্য আমরা এই খুব সহজ একটা ফিচার দিয়েছি যে আপনি ট্যালি থেকে যে কোনো রিপোর্ট চান আপনি এক্সপোর্ট করতে পারেন এক্সেলে, আর নিজের মতন সাজাতে পারেন, এবং যদি চান তার উপরে আরো ডিপ অ্যানালিসিস করতে পারেন। ব্যাংক রিকনসিলিয়েশন আরেকটা খুব সময় আর পরিশ্রম যেটা নেয় সেরকম একটা কাজ, সেটা আমরা খুবই সহজ করে দিয়েছি আমাদের সফটওয়্যারে। তো আসেন দেখি এক এক করে, সব কটা তো দেখাতে পারবো না কারণ খুব বেশি সময় নেই আমাদের কাছে, আপনারাও আপনাদের সময় দেখেই আজকের অনুষ্ঠানে এসছেন। তো কিছু কিছু জরুরি রিপোর্টস গুলো দেখি। বাংলাদেশে আমরা যা দেখেছি যে আপনাদের অনেক ক্লায়েন্ট, অনেক এসএমই, অনেক ব্যবসায়ী, তাদের ছোট ছোট বিভিন্ন রকমের ব্যবসা থাকে, একটা না, প্রত্যেক ব্যবসায়ীর কাছে হয়তো দুটো, হয়তো চারটে, হয়তো 6টা ব্যবসা থাকেই থাকে। তো এতগুলো ব্যবসা থাকলে আপনার কাছে একটা খুব জরুরি কাজ চলে আসে, সেটা হয় সমস্ত ব্যবসার একটা কনসলিডেটেড ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস, ক্যাশ, ব্যাংক রিপোর্ট তৈরি করা। আর এই একটা জিনিস আছে যেটা অনেক সময় আর পরিশ্রম নেয়। আপনারা এক একটা কোম্পানির ব্যালেন্স শিট এবং অথবা প্রফিট এন্ড লস তৈরি করেন এক্সেলে, এবং তারপরে ম্যানুয়ালি এইগুলোকে আপনারা জড়িত করেন। ট্যালিতে একটা সিঙ্গেল মাউস ক্লিকে যদি ট্যালিতে আপনি মেনটেন করছেন, যদি আপনার ক্লায়েন্টের বিভিন্ন ব্যবসা থাকে, আপনার কাছে ডেটা এসছে 3টে কোম্পানি, 4টে কোম্পানি, 5টা কোম্পানির, আপনি একটা মাউস ক্লিকে এই মাল্টিপল কোম্পানির কনসলিডেটেড রিপোর্ট পেতে পারেন। তার মানে 4টে কোম্পানি যদি হয়, 4টে কোম্পানি মিলিয়ে
আপনি ব্যালেন্স শিটও পেতে পারেন, প্রফিট এন্ড লসও পেতে পারেন, ক্যাশও পেতে পারেন, প্রত্যেক রিপোর্ট একটা সিঙ্গেল মাউস ক্লিকে। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা স্যাম্পল কোম্পানি নিয়েছি, রহিম গ্রুপ, রহিম গার্মেন্টস, রহিম ফিড মিল, রহিম ট্রেডার্স, তিনটে বিভিন্ন ব্যবসার কোম্পানিজ এর ডেটা আপনার কাছে এসছে। আপনি একটা সিঙ্গেল ক্লিকে এই তিনটে কোম্পানির একটা সিঙ্গেল ব্যালেন্স শিট পেতে পারেন এবং যদি চান আপনি কম্প্যারিজনও করতে পারেন যে এই তিনটে কোম্পানির আলাদা আলাদা ভাবে কিরকম অবস্থা, কিরকম ব্যালেন্স শিট, কিরকম প্রফিট এন্ড লস, একটা সিঙ্গেল মাউস ক্লিকে। কোনো পরিশ্রম, কোনো সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আরেকটা পরিশ্রমের কাজ যেটা সময় নেয়। অনেকগুলো রিপোর্ট আপনাকে হয়তো কম্পেয়ার করতে হবে। এক সেকেন্ড, হ্যাঁ, তো অনেক সময় আপনাদের অডিটের পারপাসের জন্য আপনাদের দরকার পড়ে যে আপনি বিভিন্ন রিপোর্টের কম্প্যারিজন করেন। কম্প্যারিজন বছরেরও হতে পারে, প্রিভিয়াস ইয়ারের সাথে এই বছরের কম্প্যারিজন, অথবা বিভিন্ন ব্যবসার কম্প্যারিজন, যেভাবে আমি দেখালাম কিছুক্ষণ আগে। তো এই একটা স্যাম্পল প্রস্তুত করছি আপনাদের সামনে যে রহিম ট্রেডার্স একটা ক্লায়েন্ট আপনার, তার গত বছরের সাথে এই বছরের কম্প্যারিজন আপনি করতে চাইছেন প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের। এটাও একটা সিঙ্গেল মাউস ক্লিকে হবে, কোনো পরিশ্রম করার প্রয়োজন নেই। শুধু আপনাকে আপনার ক্লায়েন্টের ডেটাকে রিস্টোর করতে হবে আপনার পিসিতে। ক্লায়েন্ট আপনার ব্যাকআপ পাঠাবে, প্রিভিয়াস ইয়ারের ব্যাকআপ এবং এই বছরের ব্যাকআপ, কারেন্ট ইয়ারের ব্যাকআপ। একটা মাউস ক্লিকে আপনি এই রিপোর্টটা পেতে পারেন এবং এই রিপোর্ট থেকে আপনি অ্যানালিসিস করতে পারেন। সেটা আমরা পরেও দেখব কিভাবে সাহায্য করতে পারি আপনাকে। নোটস টু অ্যাকাউন্টস, প্রত্যেক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের প্রয়োজন যে অডিট রিপোর্টে আপনাদের প্রয়োজন পড়ে ব্যালেন্স শিট এবং প্রফিট এন্ড লসে যতগুলো গ্রুপ থাকে তার ব্রেকআপ। সেটা কারেন্ট অ্যাসেটসও হতে পারে, কারেন্ট লায়াবিলিটিসও হতে পারে, সেটা ব্যাংকের ব্রেকআপও হতে পারে, সেটা লোনসের ব্রেকআপও হতে পারে, যে হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো একটা মাউস ক্লিকে আপনি নোটস টু অ্যাকাউন্টস প্রিন্ট করতে পারেন এবং অডিট রিপোর্টে অ্যাটাচ করতে পারেন। রিসিভেবলস এন্ড পেয়েবলস, এটাও একটা খুবই ইম্পর্টেন্ট রিপোর্ট যেটা আপনাদের অডিট করতে হয়। কত আপনার ক্লায়েন্টের কত পাওনা, কত দেনা, সেগুলো ভেরিফাই করতে হয়। একটা সিঙ্গেল মাউস ক্লিকে আপনি পার্টি ওয়াইজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্টি ওয়াইজ আপনি বিল ওয়াইজ আউটস্ট্যান্ডিং পেতে পারেন। কত পাওনা আছে এখানে দেখতে পাচ্ছেন, এটা আমি পাওনা বিলস রিসিভেবল আপনাদের সামনে দেখাচ্ছি। কোন বিল কবে ডিউ ছিল, কত ওভারডিউ আছে, একটা সিঙ্গেল মাউস ক্লিকে পেয়ে যাবেন আর তারপরে আপনি অডিট করতে পারেন। এটাও একটা খুবই জরুরি রিপোর্ট যেটা আবার রিপিট করছি, একটা সিঙ্গেল মাউস ক্লিকে পেতে পারেন। বাম সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে জরুরি যতগুলো তথ্য একটা ব্যবসার হয়, ক্যাশ কত হাতে, ব্যাংকে কত টাকা আছে, কত পাওনা, কত দেনা, কত সেল, কত পারচেজ, বাম সাইডে আপনি দেখতে পারবেন। ডান সাইডে যে সব থেকে ইম্পর্টেন্ট রেশিওস, যেগুলো আপনারা হয়তো এক্সেলের মাধ্যমে ইনপুট করে বের করেন, ট্যালি আপনাকে একটা সিঙ্গেল মাউস ক্লিকে আপনাদের সামনে প্রস্তুত করতে পারে। কিছুক্ষণ আগে বলছিলাম ব্যাংক রিকনসিলিয়েশন, সেটা কিভাবে হয় একটা স্যাম্পল আপনাদের সামনে প্রস্তুত করছি। আপনার ক্লায়েন্টকে শুধুমাত্র ব্যাংক ট্রানজাকশন ট্যালিতে এন্ট্রি করতে হবে। তারপরে যখন ব্যাংকের থেকে ব্যাংক স্টেটমেন্ট আপনি পাবেন,
অবশ্যই আপনি ক্লায়েন্টকে বলবেন ব্যাংক স্টেটমেন্ট দিতে। সেই ব্যাংক স্টেটমেন্ট সামনে রেখে আপনি ট্যালিতে যা ট্রানজাকশন এন্ট্রি হয়েছে ব্যাংকের, সেটা নিয়ে আপনি শুধু ব্যাংকের ডেট আপনি এন্ট্রি করবেন, ইনপুট করবেন, আর কিচ্ছু না। ট্যালিতে প্রত্যেক ইনস্ট্রুমেন্টের ডেট ক্লায়েন্ট অলরেডি ইনপুট করে থাকবে। ইনস্ট্রুমেন্ট মানে চেক অথবা যাই হোক ডিমান্ড ড্রাফট, ডিডি, তার ডেট ক্লায়েন্ট এন্ট্রি করবে। আপনাকে শুধু ব্যাংক স্টেটমেন্ট দেখে ব্যাংক ডেট এন্ট্রি করতে হবে, আর ট্যালি অটোমেটিক্যালি আপনাকে বলতে থাকবে যে কত ডিফারেন্স আছে বুকস অফ অ্যাকাউন্টসে, কত ব্যালেন্স, আর আপনার ব্যাংক স্টেটমেন্টের কত ডিফারেন্স, সেটা সবসময় বলতে থাকবে। এক্সপোর্ট টু এক্সেল এর কথা বলছিলাম, এটা একটা স্যাম্পল আমি এক্সপোর্ট করে আপনাদের সামনে প্রস্তুত করছি এখানে, স্ক্রিনশট। সব থেকে ভালো কথা যে ট্যালি থেকে যে রিপোর্ট এক্সপোর্ট হবে এক্সেলে, সেই রিপোর্ট কিন্তু হুবহু ট্যালি থেকে যখন আপনি প্রিন্ট আউট করবেন ঠিক সেরকম। তার মানে এমন ফরম্যাটে এক্সপোর্ট হবে যেটা দেখতে সুন্দর, দেখতে ভালো, আর যেটা আপনি ওইভাবেই প্রিন্ট আউট করতে পারেন যদি চান। আজকের যুগে যখন সবাই বাসা থেকে কাজ করছে, রিপোর্টস অন ব্রাউজার একটা এমন একটা ফিচার যেটা আপনার জন্য অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খুবই কার্যকরী। আপনি হয়তো বাসায় আছেন অথবা আপনি বাইরে আছেন, আপনি আপনার মোবাইলে ব্রাউজার খুলে আপনার ক্লায়েন্টের যে কোনো রিপোর্ট আপনি দেখতে পারেন, ট্যাবলেটে হোক, মোবাইলে হোক, ল্যাপটপে হোক। এই স্ক্রিনশট আপনাদের সামনে প্রস্তুত করছি। দেখতে পাচ্ছেন ব্রাউজারে আমাদের এই ইন্টারফেস, যেখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের রিপোর্টস। আপনি যে কোনো রিপোর্ট সিলেক্ট করে দেখতে পারেন, এবং সব থেকে সুন্দর জিনিস, আপনি যদি চান যে কোনো রিপোর্টের পিরিয়ড দিয়ে, মানে অমুক তারিখ থেকে অমুক তারিখ আমি এই রিপোর্ট দেখতে চাইছি, সেটাও আপনি বলতে পারেন ব্রাউজারে। এবং যদি চান ওই রিপোর্ট আপনি ডাউনলোডও করতে পারেন, মোবাইলেও ডাউনলোড করতে পারেন, ট্যাবলেটেও ডাউনলোড করতে পারেন, ল্যাপটপেও ডাউনলোড করতে পারেন। এটা দিয়ে সব থেকে বেশি সুবিধে, যদি আপনি আপনার বাসার বাইরে আছেন, অফিসের বাইরে আছেন, আপনার সাথে শুধু মোবাইল আছে, আপনার ক্লায়েন্ট আপনাকে ফোন করলো কোনো ক্লারিফিকেশনের জন্য, আপনার কাছে ল্যাপটপ নেই, আপনার কাছে ট্যালি লাইসেন্স নেই, কারণ ট্যালি লাইসেন্স তো ল্যাপটপের ওপর ইনস্টলড, আর ল্যাপটপ আপনার বাসায় অথবা অফিসে, কোনো অসুবিধা নেই, আপনি মোবাইলে ওই রিপোর্ট খুলে ক্লারিফিকেশন দিতে পারেন। এখন আসি ট্যালি ERP 9 এ কিছু সুন্দর সুন্দর অডিট ক্যাপাবিলিটিস, যেটা দিয়ে খুব সহজে আর খুব দ্রুতভাবে আপনারা ক্লায়েন্টের ডেটাকে অডিট করতে পারেন, ভুলগুলোকে আইডেন্টিফাই করতে পারেন, এবং যদি কোনো ইররেগুলারিটি থাকে, আশা করি আপনি বুঝতে পারছেন, কোনো ইররেগুলারিটি থাকলে সেগুলো আইডেন্টিফাই করতে পারেন এবং আপনার অডিট রিপোর্টে হাইলাইট করতে পারেন, অথবা ক্লায়েন্টকে বলে কারেকশন করতে পারেন, এবং ভাউচিংও করতে পারবেন। সেটা আমরা দেখব কিভাবে। চার্ট অফ অ্যাকাউন্টস ভেরিফিকেশন, এটা একটা খুবই জরুরি, খুবই বিশাল কাজ, যেটা অনেক সময় আর অনেক পরিশ্রম নেয় আপনাদের অডিট প্রসেসের মধ্যে। আপনারা এক্সপার্ট, আমরা তো শুধু টেকনোলজি ডেভেলপ করি আপনাদের সাহায্য করার জন্য। আপনারা এক্সপার্ট, আপনারা জানেন যে কত সময় আর কত পরিশ্রম লাগে। তো ট্যালির মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের আমরা চার্ট অফ অ্যাকাউন্টস
সম্পর্কে, চার্ট অফ অ্যাকাউন্টস রিলেটেড বিভিন্ন ধরনের আমরা তথ্য আপনাদের সামনে প্রস্তুত করি, যাতে আপনারা ইনভেস্টিগেশন করতে পারেন, আপনারা অডিট করতে পারেন আরো সুন্দরভাবে। আমি 5 সেকেন্ড ওয়েট করব, যদি কোনো প্রশ্ন থাকে অথবা যদি কোনো প্রবলেম থাকে আপনারা বলতে পারেন। এবং এই লিস্টও দেখতে পারবেন যে ট্যালির অডিট ক্যাপাবিলিটিস এর মধ্যে, চার্ট অফ অ্যাকাউন্টস ভেরিফিকেশনের মধ্যে আমরা কি কি ভাবে সাহায্য করছি আপনাকে। ঠিক আছে, এগোই আমরা। ইয়েস, থ্যাংক ইউ বিবেক ফর ওয়েলকামিং অল পার্টিসিপেন্টস। আবার একবার সবাইকে স্বাগত জানাই যারা কিছুক্ষণ আগেই জয়েন করেছে। আমরা খুবই খুশি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সময় বের করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছেন। তো কোনো অসুবিধা নেই যদি আপনারা লেটও জয়েন করেছেন। আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস, কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি, কিন্তু অডিট ক্যাপাবিলিটিস আমরা এখনই আরম্ভ করেছি, তো সেটা একটা ভালো জিনিস। তারপরেও আমরা আজকের অনুষ্ঠানের পরেও আমরা চাই যে আপনাদের সাথে ওয়ান অন ওয়ানে যদি মিটিং করতে পারি, 8 ঘন্টা 40 মিনিট যদি আমরা আপনাদের সাথে 1-to-1 মিটিং করে আপনাদের আরো ডিটেলস দেখাতে পারি, খুবই ভালো হয়। তো এগোই। এক সেকেন্ড। হ্যাঁ, তো আমরা দেখলাম যে চার্ট অফ অ্যাকাউন্টস ভেরিফিকেশনে অনেক কিছু আছে, অনেকভাবে আমরা আপনাদের সাহায্য করছি। এই লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি তথ্য আপনাদের সামনে ট্যালি প্রস্তুত করতে পারে। আমরা সবকিছুর মধ্যে তো যেতে পারবো না আজকে, কিন্তু কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাই। একটা হচ্ছে যে সারা বছরে কোন কোন লেজার অ্যাকাউন্ট স্কোয়ার অফ হয়ে গেছে, তার মানে যে এই বছরেই এই লেজার অ্যাকাউন্ট গুলো খোলা হলো, ট্রানজাকশন এন্ট্রি হলো এবং এই বছরের মধ্যেই শেষের দিকে স্কোয়ার অফ করে দেওয়া হলো। এখন এটা কেন ইম্পর্টেন্ট, এটা আপনারা আমাদের থেকে অনেক বেশি, অনেক ভালোভাবে আপনারা জানেন। একটা এক্সাম্পল এই স্যাম্পল ডেটাতে আমরা দেখাতে পারি, এই ডেমো ডেটাতে দেখাতে পারি। রহিম ট্রেডার্স যদি আপনার একজন ক্লায়েন্ট থাকে, তার এই রিপোর্টে আপনি দেখতে পাচ্ছেন যে রহিম ট্রেডার্স সোহেল থেকে লোন নিল এই বছরের মধ্যে 25,000 টাকা, আর বছরের শেষের আগেই পুরোপুরি লোন শোধ করে দিল। এখন এইটা জেনুইনও হতে পারে, অবশ্যই হতে পারে। প্রয়োজন ছিল, রহিম ট্রেডার্সের কাছে টাকা ছিল না, কোনো কাজের জন্য প্রয়োজন ছিল, তো তার হয়তো বন্ধু আছে সোহেল, তার কাছ থেকে টাকা নিল, যখন কাজ হয়ে গেল টাকা শোধ করে দিল। জেনুইন নাও থাকতে পারে, অনেক সময় হয়, আপনারা ভালোভাবে জানেন যে ক্যাশ ব্যালেন্সের সাথে যদি কিছু করার প্রয়োজন পড়ে তখন এই ধরনের ট্রানজাকশন অনেক সময় হয়। তো এটা এখন পুরোপুরি আপনাদের উপর নির্ভর যে ইনভেস্টিগেশন কিভাবে করবেন, তার কি সলিউশন নেবেন। আমাদের কাজ শুধু হাইলাইট করা, আপনাদেরকে দেখানো, আর কিচ্ছু না। আরেকটা খুব সুন্দর জিনিস যে গত বছরের যে লেজার অ্যাকাউন্ট গুলো ব্যবহার হয়েছিল এই বছরে কিন্তু হয়নি, সেগুলো আমরা আপনাদের সামনে প্রস্তুত করি। একটা এক্সাম্পল নিয়ে বোঝাবার চেষ্টা করব। গত বছরে ইনসেন্টিভ দেয়া হলো, অ্যাজ এন এক্সাম্পল
সেলসম্যানদের ইনসেনটিভ দেয়া হলো যাতে ওরা আরো ভালোভাবে সেল করে। এই বছরে কিন্তু ইনসেনটিভ দেয়া হলো না। এটা কি সম্ভব? ইয়েস, সম্ভব হতে পারে, কারণ হয়তো ব্যবসা ভালো হয়নি। সেটা আপনারা ইনভেস্টিগেশন করতে পারেন যে এই বছর ব্যবসা আগের বছর থেকে, গত বছরের থেকে তুলনায় খারাপ না ভালো। যদি ভালো, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে ইনসেনটিভ কেন দেওয়া হলো না। যদি খারাপ, তখনও আপনি ইনভেস্টিগেশন করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। পুরোপুরি আপনাদের উপর নির্ভর। আমরা শুধু হাইলাইট করি যে ভাই গত বছরে এটা হয়নি, এটা হয়েছিল, এই বছরে হয়নি, তার পেছনে কারণ কি হতে পারে। ওপেনিং ব্যালেন্স ভেরিফিকেশন, আমার যত কথাবার্তা, ডিসকাশন, মিটিং হয়েছে বাংলাদেশে অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাথে, আজকে নয়, 1991 থেকে আমি জড়িত বাংলাদেশের সাথে ব্যবসার দিক থেকে, ট্যালির ব্যবসার দিক থেকে। তো আমি এই গত 9 আর 20, 29 বছরের মধ্যে অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সাথে আমার কথাবার্তা হয়েছে, ডিসকাশন হয়েছে। সবার কাছ থেকে কিন্তু আমি প্রত্যেকবারই, প্রত্যেক মিটিংয়ে এই ছোট্ট একটা জিনিস আমি শুনতে পেরেছি যে অনুপম দা, আমাদের একটা বিশাল একটা কাজ, সেটা অনেক পরিশ্রম, অনেক সময় নেয়। সেটা হচ্ছে ক্লায়েন্টের যে গত বছরের ক্লোজিং ব্যালেন্স তার সাথে এই বছরের ওপেনিং ব্যালেন্সের সাথে ম্যাচ করা, ট্যালি করা। তখন আমি বলতাম যে স্যার ট্যালি ব্যবহার করুন, ট্যালি অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এই যে রিপোর্ট আমি দেখাতে যাচ্ছি, আপনারা দেখতে পারবেন কত সুন্দরভাবে এই রিপোর্ট আপনাকে বলবে যে আপনার ক্লায়েন্টের গত বছরে কি ব্যালেন্স ছিল, গত বছরের ক্লোজিং ব্যালেন্স কি আছে, এবং কারেন্ট ইয়ারের, এই বছরের ওপেনিং ব্যালেন্স কি দেয়া হয়েছে, আর তার মধ্যে ডিফারেন্সটা কি। এক্সাম্পল আমি হাইলাইট করেছি, দেখেন যে একটা এক্সাম্পল দেখলেন আপনি, মান্না ইলেকট্রিক্যালস একটা ব্যালেন্স দেখাচ্ছে, আর মিস্টার মান্না ইলেকট্রিক্যালস এর ক্লোজিং ব্যালেন্স 1254 টাকা, কিন্তু ওপেনিং ব্যালেন্স 0। মিস্টার মান্নার ক্লোজিং ব্যালেন্স 0, ওপেনিং ব্যালেন্স 1254। খুবই পরিষ্কার এটা একটা ভুল হয়েছে। কেউ অ্যাকাউন্টেন্ট হতে পারে, অন্য কেউ লোক হতে পারে, যে আরেকটা ডুপ্লিকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার মধ্যে ওপেনিং ব্যালেন্স ফেলে দিয়েছে, আর কিছুই না। দ্বিতীয় এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, একই জিনিস, জেন অ্যাসোসিয়েট, জেন এন্টারপ্রাইজেস, নামের মধ্যে খুব একটা মেল আছে, তো কেউ ভুল করেছে। ক্যাশ ব্যালেন্সে কিন্তু ভুল নয়, সরি, অন্য রকমের ভুল নিশ্চয়ই। আপনারা দেখতে পাচ্ছেন যে 100 টাকার একটা ভুল আছে। যদি ডেটার মধ্যে যান, আজকে সম্ভব না এটা দেখানোর, কিন্তু যখন আপনাদের সাথে ওয়ান অন ওয়ান মিটিং করব আমরা দেখাতে পারবো যে গত বছরে 100 টাকার একটা এন্ট্রি বেশি করা হয়েছে, অথবা বেশি না, সঠিক করা হয়েছে, এই জন্য ব্যালেন্সটা কম। আর এই বছরে ওই ট্রানজাকশন 100 টাকা না নিয়ে ওপেনিং ব্যালেন্স নেওয়া হয়েছে, তার মানে ওপেনিং ব্যালেন্সটা আগেই দেওয়া হয়েছে, ট্রানজাকশনটা পরে এন্ট্রি হয়েছে, এই জন্য মিসম্যাচ হয়ে গেছে। তো ওপেনিং ব্যালেন্স ভেরিফিকেশন ট্যালিতে অটোমেটিক্যালি পাবেন খুব সহজে, একটা সিঙ্গেল মাউস ক্লিকে। কোনো পরিশ্রম করতে হবে না, কোনো সময় নষ্ট করতে হবে না। আপনি সময় দেবেন ইনভেস্টিগেশনের উপরে। আমাদের একটাই উদ্দেশ্য, আপনাদের কাছে এমন টেকনোলজি রাখা যাতে আপনি ইনফরমেশন, তথ্যগুলি
আপনারা খুব সহজে খুব দ্রুতভাবে পান এবং আপনাদের যে এক্সপার্টিজ, আপনাদের যে জ্ঞান, আপনাদের যে মেন কাজ, যে আপনারা ইনভেস্টিগেট করতে পারেন, আপনারা অডিট করতে পারেন কেন হয়েছে এটা, তার উপরে আপনারা সময় দিতে পারেন। আরেকটা খুব সুন্দর জিনিস, অনেক সময় এটা মিস হয়ে যায় যে কোন লেজার যার ডেবিট ব্যালেন্স হওয়ার কথা সেটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স দেখায়। এখন ম্যানুয়াল সিস্টেমে এটা খুব কঠিন, খুবই কঠিন ধরা, তার জন্য অনেক সময় অনেক পরিশ্রম দিতে হয়। ট্যালিতে অটোমেটিক্যালি একটা সিঙ্গেল মাউস ক্লিকে আপনি এই রিপোর্ট পেয়ে যাবেন, সরি, যে লেজার তার কথা হচ্ছে ডেবিট ব্যালেন্স, অ্যাসেটের ডেবিট ব্যালেন্স হওয়া উচিত, সে দেখাচ্ছে ক্রেডিট ব্যালেন্স। লায়াবিলিটির ক্রেডিট ব্যালেন্স হওয়া উচিত, সেটা দেখাচ্ছে ডেবিট ব্যালেন্স। ট্যালি আপনাকে একটা সিঙ্গেল মাউস ক্লিকে আপনার সামনে প্রস্তুত করবে। একটা এক্সাম্পল দেখবেন এখানে, সেলস প্রমোশন এক্সপেন্সেস, এটা কি কোনোভাবেই ক্রেডিট হতে পারে? অবশ্যই না, অবশ্যই না। যদি আমি আপনাকে ডেটা দেখাতে পারতাম আজকে, আমি এটা প্রমাণ করতে পারতাম যে সেলস প্রমোশন এক্সপেন্সেসে অনেক ভুলভাল ট্রানজাকশন এন্ট্রি হয়েছে, যার জন্য এই ক্রেডিট ব্যালেন্সটা এসছে। তো যেই আপনি এই রিপোর্ট দেখতে পারবেন ট্যালিতে, আপনি সঙ্গে সঙ্গে এটা হাইলাইট করবেন ক্লায়েন্টকে যে ভাই এইখানে কোনো ভুল আছে। সহজ, সিম্পল। আরেকটা এক্সাম্পল, জেন এন্টারপ্রাইজেস ক্লায়েন্টের সাপ্লায়ার, তার মানেই হচ্ছে যে ক্রেডিট ব্যালেন্স হওয়া উচিত, কিন্তু এখানে দেখাচ্ছে ডেবিট ব্যালেন্স। আরেকটা পসিবিলিটি হতে পারে যে জেন এন্টারপ্রাইজেসকে কোনো অ্যাডভান্স দেয়া হয়েছে, এই জন্য এটা ডেবিট ব্যালেন্স দেখাচ্ছে। দুটোই হতে পারে। তো ট্যালি শুধু আপনাকে দেখাচ্ছে যে এটা সাধারণত ক্রেডিট ব্যালেন্স হওয়া উচিত, কিন্তু এটা ডেবিট ব্যালেন্স দেখাচ্ছে। আপনি এটা ইনভেস্টিগেট করতে পারেন। যখন ইনভেস্টিগেট করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটা আসলে অ্যাডভান্স, এই জন্য এটা ঠিক, নাকি কোনো ভুল। লেজার ব্যালেন্স ভেরিয়েন্স, একটা এক্সাম্পল দেখাচ্ছি যে এই লিস্টে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লেজার আছে যার গত বছরের তুলনায় এই বছরে অনেক বেশি ডিফারেন্স অথবা ভেরিয়েন্স। একটা এক্সাম্পল দেখেন যে গত বছরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস মাত্র ৭৫,০০০ ছিল, এই বছরে কিন্তু ৩ লক্ষর ওপরে। তার মানে ভেরিয়েন্সটা হচ্ছে 355%। এইটা কিন্তু সাধারণত হয় না। হতে পারে, এমন নয় যে হতে পারে না। হয়তো আপনার ক্লায়েন্ট রহিম ট্রেডার্স এই বছরে বিশাল একটা কোনো প্রজেক্ট নিয়েছে, তার ব্যবসা বাড়ানোর জন্য অ্যাডভার্টাইজিং এর প্রয়োজন পড়েছে, হতেই পারে। কিন্তু যেটা আবার বলছি, আমাদের কাজ হাইলাইট করা যে ভাই সাধারণত এটা ঠিক মনে হচ্ছে না, কিন্তু হতেও পারে। এখন আপনারা এক্সপার্ট, আপনারা এটা ইনভেস্টিগেশন করবেন আর কনফার্ম করবেন যে এটা ভুল না এটা ঠিক। যেভাবে ডিফারেন্স ইন ওপেনিং ব্যালেন্স আমি দেখিয়েছিলাম লেজারের ক্ষেত্রে, ঠিক সেভাবেই ওপেনিং স্টকেও
কিন্তু ডিফারেন্স হয়, ইনফ্যাক্ট অনেক বেশি হয়। আপনারা দেখতে পাচ্ছেন ট্যালিতে এই রিপোর্ট আপনি একটা সিঙ্গেল মাউস ক্লিকে পাবেন যে কোন কোন স্টক আইটেমের ক্লোজিং ব্যালেন্স গত বছরের এই বছরের ওপেনিং ব্যালেন্সের সাথে মিলছে না। একটা এক্সাম্পল আমি হাইলাইট করেছি, অ্যাসেম্বলড পিসি বলে একটা আইটেম আছে রহিম ট্রেডার্সের। হয়তো রহিম ট্রেডার্স কম্পিউটারের ব্যবসা করে, তো তার অ্যাসেম্বলড পিসি একটা স্টক আইটেম আছে। ক্লোজিং ব্যালেন্স গত বছরের 6 পিস দেখাচ্ছে, এই বছরে 5 পিস দেখাচ্ছে ওপেনিং ব্যালেন্স। এখন এটা ভুলও হতে পারে, ইনফ্যাক্ট ভুল আছে, ক্লোজিং ব্যালেন্স আর ওপেনিং ব্যালেন্স তো ম্যাচ করতেই হবে। এখন কি ধরনের ভুল সেটা আপনি যখন ইনভেস্টিগেশন করবেন তখন বুঝতে পারবেন। এমনও হতে পারে যে একটা কোনো সেল হয়েছে যেটা গত বছরে রেকর্ড হয়নি, এই জন্য 6 দেখাচ্ছে। আর ওপেনিং ব্যালেন্স যখন আপনি দিয়েছেন, আপনার ক্লায়েন্ট দিয়েছে, তখন সেই সেলটা নিয়ে 5 পিস ওপেনিং ব্যালেন্স দিয়েছে। তো এইটা আপনি হাইলাইট করতে পারেন। খুবই সুন্দর এই রিপোর্ট, যেটা আপনার ক্লায়েন্টের কাছেও খুব ভালো লাগবে, যে কোন কোন স্টক আইটেম একদম মুভমেন্ট হচ্ছে না। যেমন এইখানে এই স্যাম্পল রিপোর্টে আপনি দেখতে পাচ্ছেন যে ইউএসবি পেন ড্রাইভ কোনো মুভমেন্ট নেই, 2 পিস পড়ে আছে তো পড়েই আছে। এখন আবার এইটা আসলে হতে পারে, যখন আপনি ইনভেস্টিগেশন করছেন তখন হয়তো আপনি জানতে পারবেন যে এই আইটেমের কোনো ব্যবসা হয়নি। কেন হয়নি? হতে পারে এটা অবসলিট হয়ে গেছে, হতে পারে মার্কেটে কোনো ডিমান্ড নেই, এমনও হতে পারে যে অ্যাকাউন্টেন্ট অথবা সেলসম্যান যেই ট্যালি ব্যবহার করে সে ভুল করে এই আইটেমটা ব্যবহার না করে অন্য একটা নতুন আইটেম ক্রিয়েট করে ফেললো, আর সেইখানে ট্রানজাকশন করে যাচ্ছে, পারচেজ সেল, সেইখানে ট্রানজাকশন করে যাচ্ছে। আমি একটু চ্যাট দেখে নিই। আমি রিকোয়েস্ট করব আপনাদের যত প্রশ্ন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা যদি চ্যাট বক্সে লিখে দেন, আমরা এই অনুষ্ঠানের ঠিক পরেই ওই প্রশ্নগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারব। তো এমনও হতে পারে, যেটা বলছিলাম, যে এমনও হতে পারে যখন ইনভেস্টিগেশন করছেন যে কোনো মুভমেন্ট হয়নি কারণ তার কোনো ডিমান্ডই ছিল না। এমনও হতে পারে যে ভুল করে যে এন্ট্রি করে, যে অ্যাকাউন্টিং করে, সে ভাবলো যে এই আইটেমের মাস্টার তৈরি করা হয়নি, তো আরেকটা নতুন আইটেম সে ক্রিয়েট করলো আর তার মধ্যে ট্রানজাকশন আরম্ভ করে দিল, এটাও হতে পারে। অ্যানালিটিক্যাল প্রসিডিওর খুবই পাওয়ারফুল টুল আপনাদের হাতে, যেটা দিয়ে আপনারা খুব ডিপ অ্যানালিসিস করতে পারেন ক্লায়েন্টের অ্যাকাউন্টসের, ক্লায়েন্টের ডেটার। এই রিপোর্টে আমরা কম্প্যারিজন করতে পারবো যে কোনো লেজারের সাথে যে কোনো লেজারের, অথবা যে কোনো লেজারের সাথে যে কোনো গ্রুপের। গ্রুপ মানে হলো ব্যালেন্স শিটে যে মোটা মোটা গ্রুপ থাকে, কারেন্ট অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস, কারেন্ট লায়াবিলিটিস, এগুলো হচ্ছে গ্রুপ। আমাদের ভাষায়, ট্যালির ভাষায় আমরা গ্রুপ বলি। তো ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর সাথে আমি এইখানে একটা স্যাম্পল আপনাদের সামনে প্রস্তুত করছি। ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর সাথে সেলস এর কম্প্যারিজন। আর ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর ব্রেকআপ আপনারা নিচে দেখতে পাচ্ছেন, যে
ইনডাইরেক্ট এক্সপেন্সেস কি আছে আর তার সাথে সেলস এর কি কম্প্যারিজন। তো এইখানে ট্যালি আপনাকে বলবে যে গত বছরের তুলনায় এই বছরে 15% সেল বেড়েছে, খুবই ভালো কথা। কিন্তু তার সাথে আপনি লক্ষ্য করবেন যে ক্লায়েন্টের, তার মানে রহিম ট্রেডার্সের এই যে খরচগুলো আছে 15%-এর তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। ফর এক্সাম্পল, আপনি দেখতে পাচ্ছেন যে রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স 50% বেড়েছে, তারপরে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস 74% বেড়েছে, সেলস প্রমোশন এক্সপেন্সেস 150% বেড়েছে। তো এটা কি ঠিক যে এত বেশি এক্সপেন্সেস বেড়ে গেছে তারপরে মাত্র 15% ইনক্রিজ? আপনারা ইনভেস্টিগেশন করতে পারবেন যে খরচের দিকে কোনো ভুল হয়েছে নাকি সেলস এন্ট্রির দিকে কোনো ভুল হয়েছে। তো যখন ইনভেস্টিগেশন করবেন তখন হয়তো আপনি পাবেন যে কিছু বড় বড় অ্যামাউন্টের সেলস এন্ট্রি ভুল করে এন্ট্রি হয়নি, না হলে 15%-এর জায়গায় হয়তো 70% ইনক্রিজ দেখাতো। এমনও হতে পারে, এমনও হতে পারে যে 15% ঠিকই আছে, কিন্তু এই যে খরচগুলো আছে এর মধ্যে কোনো ডেটা এন্ট্রি ভুল হয়েছে, যার জন্য এগুলো কিন্তু 50% না, 90% না, 150% না, হয়তো 10% বেড়েছে, হয়তো 15% বেড়েছে। যখন আপনারা ইনভেস্টিগেশন করবেন তখন আপনারা বুঝতে পারবেন। যেমন কিছুক্ষণ আগে আমি অন্য একটা রিপোর্টে সেলস প্রমোশন এক্সপেন্সেস এর একটা কথা আমরা দেখেছিলাম, তখনও আমি বলেছিলাম, তখনও ট্যালি আপনাকে বলল যে কিছু এখানে গন্ডগোল আছে, কিছু একটা ভুল আছে। এইখানে এই রিপোর্টে আবার ট্যালি আপনাকে বলছে যে দেখেন সেলস প্রমোশন এক্সপেন্সেসে কিছু আছে, এই জন্য 150% ইনক্রিজ দেখাচ্ছে। তার মানে কি? তার মানে যদি কোনো ভুল একটা রিপোর্টে যদি আপনারা মিস করে ফেলেন, কোনো চিন্তা নেই, অন্য একটা রিপোর্টে আপনি সেই ভুলটা ধরবেন। তো এটা আরেকটা খুব সুন্দর জিনিস, যাতে আপনার সব থেকে বড় উপকার যেটা, সেটা হচ্ছে যে আপনি কোনো ভুল মিস করতে পারবেন না। ট্যালি আপনাকে অনেকভাবে, অনেক বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে ভুলগুলো দেখাতে থাকবে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ক্লায়েন্টের কাছেও আপনাদের কাছেও, যে অনেক সময় আমরা দেখি যে অর্ডারগুলো আমরা পেয়েছি, তার অর্ডারের এগেনস্টে আমরা ডেলিভারিও করে দিয়েছি, কিন্তু হয়তো ট্র্যাকিং ঠিকভাবে হয়নি অথবা কোয়ান্টিটি ভুল গেছে, যার জন্য ওই অর্ডারগুলো পেন্ডিং দেখাচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে বাম সাইডে কোন কোন ডকুমেন্টস পেন্ডিং আছে আর ডান সাইডে কটা। তো ফর এক্সাম্পল আপনি দেখতে পাচ্ছেন যে পারচেজ অর্ডার এবং সেলস অর্ডার এক একটা করে পেন্ডিং আছে। তার মানেই হলো হয় জেনুইন হতে পারে যে আসলে একটা সেলস অর্ডার, একটা পারচেজ অর্ডার পুরোপুরি এক্সিকিউশন হয়নি, অথবা এমনও হতে পারে যে আমি কোয়ান্টিটি যে সেল করলাম অথবা পারচেজ করলাম সেইখানে কোনো ভুল হয়ে গেছে, যার জন্য পেন্ডিং দেখাচ্ছে। ঠিক সেভাবেই আমরা যখন মাল পেয়েছি সেই এন্ট্রি করেছি 100 পিস, কিন্তু যখন পারচেজ বিল পেয়েছি তখন আমরা 90 পিস দেখাচ্ছি।
তার মানে এখনো 10 পিস পেন্ডিং দেখাচ্ছে যে বিল পাইনি। অনেক পেমেন্ট এবং রিসিট থাকে প্রত্যেক ব্যবসার মধ্যে, যেগুলো রেগুলারলি হয়, তার মানে পিরিয়ডিক হয়। তার মানে হয়তো প্রত্যেক মাসে সেই খরচ হবে, হয়তো প্রত্যেক সপ্তাহে হবে, প্রত্যেক দিনে হবে, হয়তো প্রত্যেক বছরে হবে। সেই পেমেন্ট গুলোতে অনেকবার ভুল হয়ে যায়। ফর এক্সাম্পল, যদি অফিস রেন্ট প্রত্যেক মাসে একবার করে পেমেন্ট হবে, এমনও হতে পারে যে ভুল করে একটা মাসের হলো না। সেটা কিভাবে ধরা যায়? ম্যানুয়ালে এটা কি সম্ভব কোনোদিন ধরা? আমরা মনে করি খুবই খুবই কঠিন কাজ। ট্যালিতে এই রিপোর্ট একটা মাউস ক্লিকে আপনি পেতে পারেন, যে এই ধরনের যে খরচগুলো যে রেগুলারলি হয়, কোনো জায়গায় কি ভুল হয়েছে? ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল ছোট্ট নিয়ে বোঝানোর চেষ্টা করি। ইলেকট্রিসিটি চার্জেস, অফিসের ইলেকট্রিসিটি চার্জেস আপনারা দেখতে পাচ্ছেন গত বছরে 12 ভাউচার হয়েছে, 12খানা ভাউচার গত বছরে। আমার মাউস একটু প্রবলেম দিচ্ছে, ঠিক আছে। সো গত বছরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিসিটি চার্জেস অফিসের 12খানা ভাউচার হয়েছে। আর এটাই ঠিক, কিন্তু কারণ প্রত্যেক মাসেই একটা ভাউচার হয়। তো এই বছরে 13 কেন হলো? এটা তো সাধারণত হওয়ার কথা না। তো ট্যালি আপনার সামনে সমস্ত এই ধরনের খরচ অথবা রিসিট আপনাদের সামনে প্রস্তুত করবে, যে গত বছরে এতগুলো ভাউচার ছিল কিন্তু এই বছরে এতগুলো ভাউচার। এখন আপনারা ইনভেস্টিগেট করবেন, আপনারা হাইলাইট করবেন যে এটা ঠিক না এটা ভুল। প্রত্যেক ক্লায়েন্টের কাছে আপনারা হয়তো দেখেছেন আপনাদের অডিটিং এর প্রসেসে যে এক ধরনের ট্রানজাকশন রিপিট হয়। সো সেই রিপিট অনেক ধরনের হয়। আমি শুধু দুটো এক ধরনের নেব, দু ধরনের আপনাদের সামনে প্রস্তুত করব। এক্সাম্পল হলো যে এখানে দেখতে পাচ্ছেন অফিস রেন্ট যে লেজার, সেইটা এই বছরে 10খানা ভাউচার হয়েছে 1 লাখ টাকার। এইখানে আপনি দেখতে পাচ্ছেন 1 লাখ টাকার, তার মানে 10টা ভাউচার হয়েছে 1 লাখ টাকারই। অফিস রেন্ট যেহেতু মনে হচ্ছে অ্যামাউন্ট তো ঠিকই, কারণ রেন্ট তো একরকমই থাকে, কিন্তু এটা শুধু 10খানা ভাউচার, এটা হওয়া উচিত ছিল 12খানা। সঙ্গে সঙ্গে আপনি ইনভেস্টিগেশন করতে চাইবেন। আরেকটা এক্সাম্পল নেব, টপ কম্পিউটার্স। এখন টপ কম্পিউটার্স হয়তো সাপ্লায়ার, হতে পারে কাস্টমার, সেটা যখন আপনি অডিট করবেন তখন বুঝতে পারবেন। এই পার্টি কাস্টমার হোক বা সাপ্লায়ার হোক, পার্টির ক্ষেত্রে সাধারণত একই অ্যামাউন্টের এতগুলো ভাউচার সাধারণত হয় না। তার মানে এইখানে ট্যালি আপনাকে বলছে 3.5 লাখ টাকার 3খানা ভাউচার এন্ট্রি হয়েছে, ট্রানজাকশন এন্ট্রি হয়েছে সারা বছরে। একটু হয়তো ভুল হতে পারে অথবা জেনুইন হতে পারে, আপনি ইনভেস্টিগেশন করতে পারেন। আরেক ধরনের রিপিটেড ট্রানজাকশন, সেটা তারিখের উপরে। তার মানে একটা পার্টিকুলার তারিখে
একটা পার্টিকুলার অ্যামাউন্টের ট্রানজাকশন কতবার হয়েছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি এটা হাইলাইট করতে ভুলে গেছি, 16ই অক্টোবরে, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, 16ই অক্টোবরে 1,88,475 এর দুটো ভাউচার আছে। সাধারণত হয় না। তো এর ডেপথে যদি আপনি যান, আপনি বুঝতে পারবেন যে এটা ভুল না এটা জেনুইন। সিম্পল। আরেকটা সুন্দর জিনিস, রিলেটিভ সাইজ ফ্যাক্টর। এখন রিলেটিভ সাইজ ফ্যাক্টর আপনারা নিশ্চয়ই জানেন, কারণ এটা অডিটের একটা পার্ট। আমরা তো শুধু আপনাদের কাছ থেকে শিখেই আমাদের টেকনোলজিতে দিই। তো রিলেটিভ সাইজ ফ্যাক্টর যেটা আমরা বুঝতে পেরেছি আপনাদের কাছ থেকে, সেইটা হচ্ছে যে কোনো লেজারে সারা বছরে ম্যাক্সিমাম ট্রানজাকশন ভ্যালু এবং সেকেন্ড হাইয়েস্ট ভ্যালুর যা ডিফারেন্স, তার যে ফ্যাক্টর সেটা রিলেটিভ সাইজ ফ্যাক্টর। এখানে একটা এক্সাম্পল আমি নেব, ইলেকট্রিসিটি চার্জেস এর এক্সাম্পল নেব। রিলেটিভ সাইজ ফ্যাক্টর হচ্ছে 13.39। সেটা কিভাবে আমরা ক্যালকুলেশন করলাম, আপনাদের কাছ থেকে যেটা জানলাম সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি চার্জেস এর সারা বছরে অনেকগুলো ট্রানজাকশন হয়েছে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অনেকগুলো ট্রানজাকশন ডেট ওয়াইজ। এখন ট্যালি দেখলো যে সারা বছরে ইলেকট্রিসিটি চার্জেস এর 75,000 টাকা হচ্ছে ম্যাক্সিমাম, যেটা হাইয়েস্ট অ্যামাউন্ট। 75,000 টাকার একটা ট্রানজাকশন হলো যেটা হাইয়েস্ট অ্যামাউন্ট, আর সেকেন্ড হাইয়েস্ট অ্যামাউন্ট হলো 5,600। এই জন্য রিলেটিভ সাইজ ফ্যাক্টর হলো 13.39। এখন এটা আপনারা খুব ভালোভাবে জানেন যে যত বেশি আরএসএফ হবে তার মানেই হলো কিছু একটা অসাধারণ জিনিস আছে, ইররেগুলার জিনিস আছে। তো আপনি যেই দেখবেন যে এই লেজারের রিলেটিভ সাইজ ফ্যাক্টর নর্মালি আপ টু 2, এটা অ্যাকসেপ্টেবল, কিন্তু 2 এর উপরে গেলে তার মানেই হলো যে কিছু ভুল কোনো জায়গায় হতে পারে। তো আমাদের উদ্দেশ্য যে বিভিন্নভাবে আপনাদের সামনে এই এক্সেপশন গুলোকে আপনাদের সামনে প্রস্তুত করা, এই অসাধারণ তথ্যগুলোকে আপনাদের সামনে প্রস্তুত করা। খুবই একটা কমন প্রবলেম, ক্যাশ উইথড্রল এবং ডিপোজিট যে হয়, যে ক্লায়েন্ট ব্যাংক থেকে ক্যাশ উইথড্রল করে সেটা রেকর্ড করে, ব্যাংকে ডিপোজিট করে ক্যাশ সেটাও রেকর্ড করে। তো এখন এই যে ব্যাপারটা, এই যে বিষয়টা, এটা খুবই কিন্তু ক্রিটিক্যাল আপনাদের জন্য, অডিটের জন্য। তো আমরা কি করি, আমরা শুধু একটা সহজ, একটা সরল একটা রিপোর্ট আপনাদের সামনে, কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা রিপোর্ট আপনাদের সামনে প্রস্তুত করি, যেটা আপনাদেরকে বলে যে ক্যাশ উইথড্রল অথবা ডিপোজিট এবং তার সাথে মানে ব্যাংকের সাথে ক্লায়েন্টের রেকর্ডস এর কত দিনের ডিলে আছে। আমি একটা এক্সাম্পল এখানে আপনাদের সামনে দেখাতে চাইছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 11ই এপ্রিলে ক্লায়েন্ট 20,000 টাকা ঢাকা ব্যাংকে জমা করলো, ক্যাশ ডিপোজিট করলো। তো 11 তারিখে জমার ডেট, কিন্তু ঢাকা ব্যাংক বলছে যে 15 তারিখে সে টাকা পেয়েছে। ঢাকা ব্যাংকের স্টেটমেন্ট দেখাচ্ছে 15 তারিখে জমা, কিন্তু ক্লায়েন্টের বুকস দেখাচ্ছে 11 তারিখে। তার মানে 4 দিনের ডিলে। এখন এইটা কেন হয়েছে, কি কারণ, জেনুইন কারণ নাকি কোনো ভুল আছে নাকি কোনো অন্য কিছু আছে,
সেইটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন। হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ভ্যালু ট্রানজাকশন মানে প্রত্যেক লেজারে ট্যালি প্রস্তুত করবে আপনার সামনে যে হাইয়েস্ট অ্যামাউন্ট সেই লেজারের কি আছে আর লোয়েস্ট অ্যামাউন্ট কি আছে, আর দুটোর মধ্যে ডিফারেন্স কত, আর ডিফারেন্সের পার্সেন্টেজ কত। আবার আমরা কিছুক্ষণ আগে অন্য একটা রিপোর্টে খুব সিমিলার একটা জিনিস দেখেছিলাম, এইখানেও খুব সিমিলার একটা জিনিস, কিন্তু আরো ভালোভাবে প্রস্তুত করা, অন্যভাবে প্রস্তুত করা। একটা এক্সাম্পল আমি দেখাতে চাইবো, ইলেকট্রিসিটি চার্জেস, সেটা কিছুক্ষণ আগে অন্য একটা রিপোর্টেও দেখালাম ইলেকট্রিসিটি চার্জেস। সেই দেখেও আপনারা বুঝতে পারলেন যে ইলেকট্রিসিটি চার্জেসে কিছু ভুল আছে। এই রিপোর্টেও ট্যালি আপনাকে বলছে যে ইলেকট্রিসিটি চার্জেস এর হাইয়েস্ট অ্যামাউন্ট ৭৫,০০০ ছিল আর লোয়েস্ট অ্যামাউন্ট ৪,৬০০, এবং ডিফারেন্স হিউজ, মানে 1530%। এইটা নিয়ে আপনারা আরো ডিপ অ্যানালিসিস আর ইনভেস্টিগেশন করতে পারেন। অনেক সময় অ্যাডভান্স ক্লায়েন্ট নেয় অথবা দেয়, যখন দেয় সেটা অ্যাসেট, যখন নেয় তখন লায়াবিলিটি। তো এই একটা স্যাম্পল আপনাদের সামনে প্রস্তুত করছি যে রহিম ট্রেডার্স আপনার ক্লায়েন্ট, সে এতগুলো অ্যাডভান্স দিয়েছে যেগুলো এখনো শোধ হয়নি, যেগুলো এখনো পেন্ডিং। এখন এই তথ্য দিয়ে, এই ইনফরমেশন দিয়ে আপনারা ভেরিফাই করতে পারেন, ইনভেস্টিগেশন করতে পারেন যে ভাই কেন এগুলো এখনো পেন্ডিং, সেটা আপনারা হাইলাইট করতে পারেন। স্টেল চেক, স্টেল চেক মানেই হলো যে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী যদি ৬ মাসের ওপরে কোনো চেক জমা হয়নি অথবা ক্লিয়ার হয়নি, সেই চেক স্টেল হয়ে যাবে, তার মানে আর ব্যবহার করা যাবে না। আপনারা জানেন এটা তো কোনো রকেট সায়েন্স নয়। আমরা শুধু আমাদের টেকনোলজির মাধ্যমে আপনার সামনে প্রস্তুত করি যে আপনার ক্লায়েন্ট এই এতগুলো চেক অমুক তারিখে অমুক পার্টির এত দিন পুরনো হয়ে গেছে, তার মানে ৬ মাসের ওপরে। ৬ মাসের মানেই হলো ১৮০, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন ১৮০-র ওপরে এইসব চেক হয়ে গেছে, এখনো জমা হয়নি, ক্লিয়ার হয়নি। সব থেকে সুন্দর জিনিস, যদি বাংলাদেশ ব্যাংক কালকে এই নিয়ম পাল্টে দেয় যে না, কালকে থেকে ৬ মাস না ৩ মাস ওপরে হলে স্টেল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি ট্যালির মধ্যে একটা বাটন ক্লিক করবেন, একটা মাউস ক্লিক করবেন, ট্যালি আপনাকে বলবে যে ৬ মাসকে আপনি কত মাস করতে চাইছেন, আপনি সেটাকে ৩ করে দেবেন। তারপরের থেকে এই রিপোর্ট কিন্তু ৩ মাসের উপর বেস করে আপনাকে দেখাবে কত স্টেল হয়ে গেছে, চেক কত দিনে স্টেল হয়ে গেছে। আর একটা খুবই সুন্দর জিনিস যার উপরে অনেক সাধন বাবু একটা প্রশ্ন করতে চাইছেন। সাধন বাবু, আপনি যদি চান আনমিউট করে কথা বলতে পারেন। সাধন বাবু,
Vivek, somebody has to unmute Sadhan Babu, I think. Yeah, আমি হ্যাঁ, আমি কোশ্চেনটা হ্যাঁ, পরে করছি সরি আচ্ছা, পরে করছি ওকে, নো প্রবলেম, ঠিক আছে সাধন বাবু, থ্যাংক ইউ। তো হ্যাঁ, ঠিক আছে, আপনি আপনার প্রশ্ন নোট sir, at the end of the forum, we'll open the forum and we'll unmute everybody. Yes. So any questions anybody has Correct. can ask us and ঠিক। we'll address that. Yes, ঠিক আছে, ওকে। তো যেটা বলছিলাম যে এই একটা খুবই পাওয়ারফুল, খুবই সুন্দর ফিচার। আপনারা অডিট প্র্যাকটিসে এটা খুব একটা বেসিক জিনিস যেটা দরকার আপনাদের ইন্টার্নসদের, ভেরিফিকেশন অফ ভাউচার। তো ট্যালিতে আপনারা আপনাদের ক্লায়েন্টের যখন অডিট করছেন, আপনাদের ইন্টার্ন যখন অডিট করছে, তখন ভাউচার ভেরিফিকেশন করতে হয়। তো সেইটা আমরা আমাদের টেকনোলজির মাধ্যমে খুবই সহজ করে দিয়েছি। তো প্রস্তুত করতে চাইবো। এইখানে দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্টের পেমেন্ট ভাউচার, এই বাম সাইডে দেখবেন যে পেমেন্ট ভাউচার আপনার ইন্টার্ন অথবা আপনি বসে ভেরিফিকেশন করতে চাইছিলেন। তো এইটা আপনি বসে করলেন, কিভাবে করলেন সেটা আমরা পরে হয়তো দেখব, কিন্তু এই রিপোর্ট আপনি পেতে পারবেন আর আপনার ক্লায়েন্ট দেখতে পারবে যে কোন ভাউচার আপনি ভেরিফিকেশন করেছেন এবং আপনার কমেন্ট কি আছে। তো যখন ক্লায়েন্ট এই রিপোর্ট দেখবে, তখন ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি তাকে বলছেন যে এই ট্রানজ্যাকশন আপনি ভেরিফিকেশন করতে পাচ্ছেন না, কারণ আপনি লোন এগ্রিমেন্ট দেখতে চাইছেন, এবং এই ট্রানজ্যাকশন আপনি ভেরিফিকেশন করতে পাচ্ছেন না কারণ আপনি পেরোল রেজিস্টার দেখতে চাইছেন ক্লায়েন্টের। তখন ক্লায়েন্ট বুঝতে পারবে যে এই সব জিনিস আপনাকে দেখাতে হবে। এখন আপনার প্রশ্ন হবে যে ভেরিফিকেশনের পদ্ধতি অনেক রকমের হয়, সেটা আপনারা এক্সপার্ট, আপনারা জানেন। আপনাদের কাছ থেকে যেটা আমরা শিখেছি সেইটা আমাদের টেকনোলজির মাধ্যমে প্রস্তুত করতে পেরেছি যে ভাউচার ভেরিফিকেশন 3 রকমের হয়। একটা ম্যানুয়াল স্যাম্পলিং করেন আপনারা, আর স্যাম্পলিং এর মানেই হলো যে 1 লক্ষ ট্রানজ্যাকশন যদি হয় সারা বছরে, 1 লক্ষ ট্রানজ্যাকশন তো স্যাম্পলিং, 1 লক্ষ ট্রানজ্যাকশন তো ভেরিফিকেশন করা হয় না, স্যাম্পলিং করে ভেরিফিকেশন হয়। তো একটা পদ্ধতি হলো ম্যানুয়ালি স্যাম্পলিং করা, মানে আপনার ইন্টার্ন অথবা আপনি ম্যানুয়ালি ট্যালিতে এক এক করে বলবেন যে আমি এই ট্রানজ্যাকশন, এই ভাউচার ভেরিফিকেশন করুন, সেটাও সম্ভব। দ্বিতীয় পদ্ধতি র্যান্ডম স্যাম্পলিং, তার মানে আপনি ট্যালিকে আদেশ দেবেন যে এই 1 লক্ষ যে ট্রানজ্যাকশন, এর মধ্যে ট্যালি অটোমেটিক নিজের অ্যালগরিদম ব্যবহার করে র্যান্ডম স্যাম্পলিং করে আপনাকে ভাউচার গুলো দেয়। 1 লক্ষর মধ্যে সেটা 1000ও হতে পারে, সেটা 10,000ও হতে পারে, সেটা আপনি বলবেন ট্যালিকে, সেইটাও করা যায়। আরেকটা পদ্ধতি হলো কি, যে অনেকগুলো স্যাম্পলিং মেথড হয় অডিটিং প্র্যাকটিসে, সেটা আমরা আপনাদের কাছ থেকে জানতে পেরেছি, ইনস্টিটিউটের কাছ থেকে জানতে পেরেছি, সেটা ইউনিভার্সাল, মানে প্রত্যেক দেশেই এই স্যাম্পলিং মেথড গুলো ব্যবহার হয়। যেমন এই আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যার মধ্যে বেনফোর্ড অ্যানালিসিস বলে একটা মেথড আছে স্যাম্পলিং এর, সেটা আপনারা ভালোভাবে বুঝবেন, আমরা তো এক্সপার্ট না, আমরা বুঝতে পারবো না। তো আপনারা যদি চান, এই এতগুলো মেথডস গুলো আছে স্যাম্পলিং এর, যে কোনো মেথড ব্যবহার করে আপনি স্যাম্পলিং করতে পারেন এবং ভাউচার ভেরিফিকেশন করতে পারেন।
ভাউচার ভেরিফিকেশনের পদ্ধতি আমার ইচ্ছে ছিল দেখানো, কিন্তু তার মধ্যে গেলে কিন্তু সময় একটু চলে যাবে। যেভাবে বলছিলাম যে এই অনুষ্ঠানের পরে আমরা আগামী সপ্তাহ আপনাদের সাথে যখন 1-to-1 ডিটেইলসে আমরা ডেমো দেখাবো, তখন এই জিনিসটা আপনাদেরকে দেখাতে পারবো যে কত সহজে আপনারা আপনাদের ইন্টার্ন অথবা আপনি ট্যালির মাধ্যমে আপনার অফিসে বসে, আপনার বাসায় বসে আপনারা আপনার ক্লায়েন্টের ডেটার মধ্যে ভাউচার ভেরিফিকেশন করতে পারেন, এবং এই ভেরিফিকেশন নোটস যেগুলো দেখছেন, এই নোটস গুলো আপনারা দিতে পারেন, আর আপনার ক্লায়েন্ট নিজের ডেটাতে এই নোটস গুলো দেখতে পারবে এবং অ্যাকশন নিতে পারবে। খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর, আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো এই পুরো যে কথাগুলো বললাম, অনেক সময় নিচ্ছি, কিন্তু আশা করি যে আপনারা পছন্দ করছেন। আরো 10 মিনিট নেব। নাম্বার 2 সিনারিও যেটা হবে, অনেক ক্লায়েন্ট হবে আপনাদের কাছে যে যারা এখনো ম্যানুয়াল বুকস মেনটেন করে অথবা এক্সেল মেনটেন করে। তো এই ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে কিভাবে ট্যালি আপনাকে সাহায্য করতে পারে? নাম্বার 1 ভাবে হয় যে আপনি ট্যালি ব্যবহার করে তাদেরকে অফার করতে পারেন যে আপনি ট্যালি ব্যবহার করে বুককিপিং সার্ভিস তাদেরকে প্রোভাইড করতে পারবেন। তার মানে তাদের অ্যাকাউন্টস যে এখন পর্যন্ত ম্যানুয়াল হচ্ছিল, এখন আপনি সেই অ্যাকাউন্টস ট্যালিতে মেনটেন করতে পারেন। এটা দিয়ে আপনার সুবিধা কি? আপনি যেভাবে বললাম, এত সহজ ট্যালি যে আপনি কিছু মিনিটের মধ্যেই আপনি ক্লায়েন্টের ম্যানুয়াল বুকস অফ অ্যাকাউন্টস আপনি ট্যালির মধ্যে সেট আপ করতে পারেন। ঘন্টা আর সপ্তাহের কোনো ব্যাপারই না, এটা মিনিটের ব্যাপার। একটা ট্যালি লাইসেন্সে আপনি আনলিমিটেড ক্লায়েন্টসের অ্যাকাউন্টস মেনটেন করতে পারেন। আর যখন আমি আনলিমিটেড বলি, আসলেই আনলিমিটেড। 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ, 100 লক্ষ, 1 কোটি, কোনো লিমিট না, একটা সিঙ্গেল লাইসেন্সে। আমি জানি না পৃথিবীতে কটা এমন সফটওয়্যার আছে, সেটা আমার জানা নেই, কিন্তু ট্যালিতে আপনি একটা লাইসেন্সে আনলিমিটেড ক্লায়েন্টসের ডেটা মেনটেন করতে পারেন। খুব সহজে আর খুব দ্রুতভাবে আপনি ক্লায়েন্টের প্রত্যেক ট্রানজাকশন এন্ট্রি করতে পারবেন। রিপোর্টিং আমরা অলরেডি দেখে নিয়েছি যে কত সহজভাবে আপনি আপনার ক্লায়েন্টসের বিভিন্ন রকমের রিপোর্টস আপনি বের করতে পারেন, কত দ্রুতভাবে রিপোর্ট বের করতে পারেন, কত সহজে বের করতে পারেন। এবং যেটা আমরা গত আধ ঘন্টায় দেখলাম, আপনি আপনার ক্লায়েন্টসের যখন ডেটা এন্ট্রি করে ফেলবেন, তখন আপনি অডিটও ট্যালির মাধ্যমে খুব সহজে, খুব অ্যাকুরেট ভাবে করতে পারবেন। এটা দিয়ে হবে কি যে আপনি অনেক সময় আর পরিশ্রম সেভ করতে পারবেন। আপনি আপনার ক্লায়েন্টকে হাই কোয়ালিটি এবং প্রম্পট সার্ভিস প্রোভাইড করতে পারবেন, যেটা এতদিন অনেক সময় আর অনেক পরিশ্রম নিচ্ছিল আপনার। আর সময় আর পরিশ্রম কম হলে অবশ্যই আপনি আপনার ক্লায়েন্ট বেস বাড়াতে পারবেন। আজকে যদি আপনি 100 খানা ক্লায়েন্টকে হ্যান্ডেল করছেন ট্যালি ব্যবহার করে, কালকে হয়তো সেটা 150 করতে পারবেন, হয়তো 200 করতে পারবেন। আপনার ক্লায়েন্ট কিভাবে বেনিফিট করবে? আজ পর্যন্ত সে ম্যানুয়াল বুকস মেনটেন করছিল, আজ পর্যন্ত হয়তো সে এক্সেল মেনটেন করছিল। আপনি বলছেন যে আপনার ম্যানুয়াল বুকসকে ট্যালিতে আপনি মেনটেন করবেন। ম্যানুয়াল বুকসে আপনি নিজেই জানেন যে কত সময় লাগে সবকিছু বের করা, সব রিপোর্টস বের করা। ট্যালিতে যদি মেনটেন করেন,
সবকিছু আপনি দ্রুতভাবে দিতে পারবেন। যে রিপোর্টগুলো বেরোবে সেগুলো 100% অ্যাকিউরেট হবে এবং আপনার ক্লায়েন্ট খুব সহজে বুঝতে পারবে, কোনো কমপ্লিকেশন নয়। আপনি যদি ট্যালির রিপোর্ট দেখেছেন, এতগুলো স্ক্রিন যেগুলো দেখালাম আমি, সেগুলো কিন্তু রিপোর্টে বেরোবে, সেই ধরনের এই রিপোর্ট হবে। আমার মনে হয় আপনারা নিশ্চয়ই অ্যাপ্রিশিয়েট করবেন যে রিপোর্টগুলো ট্যালি থেকে খুব সহজ বেরোয়, যেটা আপনার ক্লায়েন্ট খুব সহজে বুঝতে পারবে। এইটা আসলে না দেখলে বুঝতে পারবেন না, এইটা যখন আপনাদেরকে আমরা ডেমো দেখাবো বুঝতে পারবেন যে যখন কোনো ভুল আপনি আইডেন্টিফাই করতে পারবেন তখন কত সহজে সেটা ভুলটাকে রেকটিফাই ট্যালিতে আপনি করতে পারবেন। ট্যালির ডেটা এত সহজে আপনি যে কোনো পেন ড্রাইভে ক্যারি করতে পারেন, সেটা হয়তো না দেখে বুঝতে পারবেন না। খুবই সহজ। আপনি যদি চান এই ক্লায়েন্টের আপনি ম্যানুয়াল বুকসকে আপনি এখন ট্যালিতে মেনটেন করছেন, সেই ডেটা আপনি একটা পেন ড্রাইভে নিয়ে ক্লায়েন্টের কাছে গিয়ে তাকে দেখাতে পারেন। খুবই সহজ। যদি ক্লায়েন্ট চায়, আমি 1 ঘন্টা আগে যেটা শুরুতে দেখিয়েছিলাম, সেটা আপনি আপনার ক্লায়েন্ট যদি চায় ডেটাকে রিমোটলি অ্যাক্সেস করতে পারে, রিপোর্ট দেখতে পারে, যদি সে চায়, কোনো অসুবিধা নেই, খুবই সহজ। আরেকটা জিনিস করতে পারেন, যদি আপনার ক্লায়েন্ট বলে যে না আমি ম্যানুয়াল বুকস এখন আপনি না করে আমাকে ট্যালি একটা লাইসেন্স দেন, আমি একটা ট্যালি লাইসেন্স ব্যবহার করব, অথবা আপনি ক্লায়েন্টকে বলেন যে ভাই আপনি অনেক বছর তো ম্যানুয়াল বুকস মেনটেন করেছেন, এখন ট্যালি ব্যবহার করুন আর সেটা দিয়ে আপনার ব্যবসাটাকে গ্রো করুন, সেটাও করতে পারেন। সেটা দিয়ে আপনার ক্লায়েন্টের কি বেনিফিট হবে? ক্লায়েন্ট নিজের রুটিন টাস্কগুলোকে অটোমেট করতে পারবে। যে হাতে কলমে করত, রোজ করত, বিল হাতে কলমে করত, ইনভয়েস হাতে কলমে করত, রিসিট হাতে কলমে করত, রোজ রিসিট প্রিন্ট করছে, রোজ ইনভয়েস প্রিন্ট করছে, একই জিনিস সেটা ট্যালিতে অটোমেট করতে পারবে। নিজের ব্যবসার সব তথ্যগুলি একটা মাউস ক্লিকে কিছু সেকেন্ডের মধ্যে সে পেতে পারবে। আর সেটা দিয়ে আমরা সবাই জানি ব্যবসা বাড়বেই বাড়বে, কারণ আপনারা হয়তো শুনেছেন ইংরেজিতে কথা, ইনফরমেশন ইজ পাওয়ার। যদি একজন ব্যবসায়ীর কাছে ইনফরমেশন, নিজের ব্যবসার ইনফরমেশন যদি একটা মাউস ক্লিকে কিছু সেকেন্ডের মধ্যে যদি সামনে আসে, সে ডিসিশন দ্রুতভাবে নিতে পারবে। আজকের কম্পিটিশনের যুগে এটা খুবই 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 দরকার, খুবই কার্যকরী। আমরা কিছু মাসের মধ্যেই আমরা আমাদের টেকনোলজিতে বাংলাদেশের ভ্যাট কমপ্লায়েন্স আমরা দিতে যাচ্ছি। এটা হয়তো আপনারা শুনে খুব খুশি হবেন। আর যে ভ্যাট কমপ্লায়েন্স আমরা দেব তার মানেই হলো যে আপনাদের ক্লায়েন্ট ভ্যাট কমপ্লায়েন্ট ইনভয়েস দিতে পারবে নিজের কাস্টমারদেরকে, এবং ভ্যাট রিটার্ন ট্যালি থেকেই বের করতে পারবে। অথবা যদি আপনারা চান, আপনারা এই সার্ভিস প্রোভাইড করতে পারবেন। পুরো ভ্যাট সম্পর্কে যতগুলো কাজ আছে, ভ্যাট রিটার্ন তৈরি করা, ভ্যাট রিটার্ন সঠিক আছে কিনা, অ্যাকুরেট আছে কিনা, সেইটা ট্যালি থেকে আপনারা বুঝতে পারবেন। কারণ ট্যালিতে একটা খুবই সুন্দর, খুবই পাওয়ারফুল একটা রিপোর্ট আমরা দিতে যাচ্ছি, যেটা আপনাকে বলবে, একদম অডিট যে রিপোর্টগুলো দেখালাম আমি গত 45 মিনিটে,
ঠিক সেভাবেই আমরা আপনাকে এই ফ্যাসিলিটিটা দেব, এই রিপোর্ট দেব, যেটা দিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনার ক্লায়েন্টের রিটার্ন সেটা অ্যাকুরেট আছে না ভুল। আর ভুল যদি হয় সেটা কোথায়, সেটা কি লেজার মাস্টারে ভুল, কনফিগারেশনে ভুল, নাকি ট্রানজাকশনে কোনো ভুল হয়েছে। ভ্যাট রেট হওয়া উচিত ছিল 15%, কিন্তু 5% দিয়েছে, সেটাও কিন্তু ট্যালি বলে দেবে। তো এতে হবে কি, আপনি কোনোদিনই আপনার ক্লায়েন্টের ভ্যাট রিটার্ন ভুল আপনি পাবেন না, 100% অ্যাকুরেট। এটা কিন্তু একটা বিশাল জিনিস, একটা আপনাদের প্র্যাকটিসের জন্য একটা বিশাল জিনিস। এই সব কিছু কিন্তু আপনার ক্লায়েন্ট করতে পারবে খুব সহজভাবে, খুব দ্রুতভাবে, একদম মানে তার বিশ্বাস থাকবে যে ট্যালি যেটা দিচ্ছে সেটা 100% অ্যাকুরেট। এবং এত বছরে যেভাবে সে নিজের অ্যাকাউন্টস মেনটেন করেছে ম্যানুয়ালি, ঠিক সেভাবেই কিন্তু সে ট্যালিতে মেনটেন করতে পারবে। তাকে নিজের স্টাইল, নিজের প্রসেস পাল্টাতে হবে না। আপনার কি বেনিফিট হবে সেটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, যে আপনার ক্লায়েন্ট যদি ট্যালি ব্যবহার করে, আপনি সেই ক্লায়েন্টের অডিট আরো সহজে করতে পারবেন, আরো ভালোভাবে করতে পারবেন। তো আমাদের ট্যালি সিএ প্রোগ্রাম, যেটা একদম শুরুতে বলেছিলাম, যেটা আমরা রিসেন্টলি লঞ্চ করেছি, এই প্রোগ্রামের মধ্যে আমরা একটা এক্সক্লুসিভ অডিটার্স এডিশন আমাদের সফটওয়্যারে বের করেছি, লঞ্চ করেছি, ইন্ট্রোডিউস করেছি শুধু প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের জন্য, আপনাদের মতন প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্টের জন্য। এটা একটা এক্সক্লুসিভ অডিটার্স এডিশন শুধু প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্টের জন্য। এবং এই প্রোগ্রামের মাধ্যমে, এই প্রোগ্রামের মধ্যে আমরা আপনাদেরকে পুরো সাপোর্ট দেব, আপনাদের টিমকে সাপোর্ট দেব, যাতে আপনাদের টিম ট্যালিকে, আমাদের যে অডিটার্স এডিশনের যে কথা বলছি, এই অডিটার্স এডিশন তারা ভালোভাবে ব্যবহার করতে পারে। দ্বিতীয়, আপনাদের ক্লায়েন্টসের কাছে যেন ওরা জানতে পারে, যারা ম্যানুয়াল বুকস মেনটেন করছে, যে যদি তারা ট্যালি ব্যবহার করে, যদি অটোমেশন করে, কি কি বেনিফিট হতে পারে। এবং যদি আপনারা চান, আমরা আপনাদের ক্লায়েন্টের কাছে গিয়ে তাদেরকে আমাদের টেকনোলজি দেখাতে পারি, কিভাবে আমাদের টেকনোলজি তাদের ব্যবসাকে সাহায্য করতে পারে, তাদের ব্যবসাকে আরো উন্নত কিভাবে করতে পারে ট্যালি, সেটা আমরা বোঝাতে পারি এবং ইমপ্লিমেন্ট করতে পারি। আর এই অডিটার্স এডিশন শুধু আপনাদের জন্য একটা খুবই স্পেশাল প্রাইস, 22,410 প্লাস ভ্যাটে মাল্টি ইউজার এডিশনে। তার মানে আপনার অফিসে যদি লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান থাকে, 5 জন 6 জন 7 জন যদি ইন্টার্ন কাজ করতে চায়, আপনিও কাজ করতে চান, আপনারা কাজ করতে পারেন। মাত্র 22,410 প্লাস ভ্যাট। আমাদের উদ্দেশ্য এই এত স্পেশাল প্রাইসে আপনাদেরকে দেয়া। আমাদের উদ্দেশ্য খুবই সিম্পল, একটা ছোট্ট উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে আপনাদের হাতে আমাদের টেকনোলজি যেন আসে, যাতে আপনারা আমাদের টেকনোলজি ব্যবহার করে আপনাদের ক্লায়েন্টের অডিটিং প্র্যাকটিসকে, অডিটিং আরো ভালোভাবে, আরো সহজভাবে করতে পারেন, যাতে আপনাদের ক্লায়েন্টের ব্যবসা
আরো উন্নত হয়, আরো গ্রো করে এবং বাংলাদেশ, সারা বাংলাদেশ উন্নত হয়, গ্রো করে। অনেক অনেক ধন্যবাদ। এই আমার প্রেজেন্টেশনের শেষ। এখন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব, আমরা সবাই চেষ্টা করব উত্তর দেওয়ার। Thank you very much, Anupam sir. থ্যাংক ইউ। I'll open the forum and I'll unmute everyone. And ইয়েস, I have. should I shut the presentation? I think that will be better. Yeah. আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ কাইন্ডলি আনমিউট ইয়োরসেলফ এন্ড আপনারা কোশ্চেন করতে পারেন। আমি ফোরামটা কিন্তু ওপেন করে দিয়েছি। I am not getting any questions. এই সেশনের পরে আমাদের বিএম মিস্টার রাজেশ কুমার, হি ইজ देयर ইন দ্য প্যানেল। ও ওয়ান অন ওয়ান আপনাদের সাথে একবার যোগাযোগ করবে আর একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা টাইম ফিক্স করবে যেখানে আমরা আপনাকে ওয়াক থ্রু দিতে পারবো আমাদের প্রোডাক্টের উপরে, আরো ভালোভাবে দেখাতে পারবো কি আমাদের প্রোডাক্টটা কিভাবে আপনাকে হেল্প করতে পারে কিংবা আপনার বিজনেসটাকে গ্রো করার জন্য একটা ক্যাটালিস্ট প্লে করতে পারে। কোনো কোয়েশ্চেন থাকলে হাদি সাহেব, সাধন বাবু, শহীদ সাহেব। No problem. I think Anupam sir, there is no immediate questions. Maybe when we connect with them on one-on-one basis, they will have a better opportunity to see the product and maybe they will have queries that time. ওকে, যদি কোনো ফিডব্যাক থাকে সেটাও বলতে পারেন যে আপনাদের কিরকম লাগলো আমাদের টেকনোলজি, আপনাদের কি মনে হয় যে আপনাদের প্র্যাকটিসে আমাদের কোনো সহযোগিতা আমরা করতে পারি। হাদি সাহেব, সাধন বাবু, শহীদ সাহেব। কিছু বলার জন্য আপনাদেরকে আনমিউট করতে হবে নিজেকে। যদি বিবেক, আনমিউট কি আমাদের করা উচিত না ওরা করতে পারবে? আমরা প্যানেলটাকে ওপেন করে দিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, নিজেকে আনমিউট করে বলতে হবে। ঠিক আছে ঠিক আছে। আসলে আমি শুধু ট্যালি জানি, তো অন্য কোনো টেকনোলজি জানি না। শোয়েব সাহেব কিছু বলতে পারবেন? আমার মনে হয় শোয়েব সাহেব আনমিউট করেছেন নিজেকে। হ্যাঁ, নো। ওকে, আচ্ছা, ইয়েস স্যার। না ঠিক আছে ঠিক আছে, ওকে। So we'll end our session over here and অনেক ধন্যবাদ সবাইকে। yeah, thank you very much for coming and joining this session, and I hope we'll get in touch with you very soon. Not hope, we'll definitely get in touch with you very soon, maybe in a day's time. Kalke chutti, maybe Saturday if you are working, then on Saturday. Otherwise, Sunday we'll definitely get in touch with you, and we can explore the future options. How do we go ahead? Thank you very much. With this, I will end this session, and I would request Kiran to please end the session so that we all can leave. Sure. Right. Thank you. I'll just end the session. Thank you very much. Thank Thank you, you. thank you, Ben. thank you.